ভালো থাকবেন। হ্যালো, 10টায় সকাল হবে না রে, আমি বেরোচ্ছি, উঠছি, রাখো উঠছি। শনিবার রাতে সার্টেন প্ল্যানটা রবিবারটাকে যে এইভাবে স্পিরিচুয়াল করে তুলবে ভাবিনি। হে গাইস, বেরোনোর কথা ছিল 6:10, এখন 6:15-20 বাজতে চায়। ও আমি তো ঘড়িই পড়িনি, যাই হোক এখনো বন্ধু আসেনি। 6:25 নাগাদ আশু চলে আসার পর সকালের ঠান্ডা আর এই কুয়াশার কম্বিনেশনটা কিছুটা ব্যাকফুটে রাখছিল আমাদের। ও একটু লেটও করিয়ে দিয়েছিল আমাদের, কিন্তু ওই ভোরের মশাটের এই সবজি মার্কেটটা একটু দেখে সাবধানে ক্রস করে নিই। বাট তাও গাড়ির স্পিড কিন্তু কমেনি, যদিও মেনটেন করেই চালাচ্ছিলাম রাস্তা দেখে। বাট আমাদের আসল চ্যালেঞ্জ তো আগে ওয়েট করছিল আমাদের জন্য। টোলটা ক্রস করতে করতে দূরের ওই আবচা সানরাইজটা কিন্তু পজিটিভ ভাইব দিচ্ছিল। এরপর ডানকুনিতে গাড়ি পার্ক করে রেখে ডানকুনি থেকে ডানকুনি শিয়ালদা লোকাল ধরে দমদমের দিকে এগিয়ে যায়। ভোরের এই শান্ত শীতল হাওয়া উপভোগ করতে করতে এমন একটা জায়গায় যাচ্ছিলাম যেটা আমি ফোনের রিলসে বা লোকের মুখেই শুনেছি। হে গাইস, দিস ইজ গৌরাঙ্গ উইথ মাই চ্যানেল দ্য ডন রিভার। তো আজকে হচ্ছে 2025-এ আমার প্রথম ট্রাভেল ব্লগ। তো আজকে যাচ্ছে হচ্ছে মায়াপুর চন্দ্রোদয় ধামে। আর আজকে সকালে ভোরবেলাতেই 6টায় বেরিয়েছি। আমার কাছে সকাল 10টাতেই হয়, 6টাটা মানে ভোরই। তো আমার সাথে আছে হচ্ছে এই যে শিবশঙ্কর, শিবু, হচ্ছে আশিস। এ হচ্ছে আমার থেকেও বেশি ইন্ট্রোভার্ট, ঠিক আছে। তো এখন আজকে সকাল থেকে আমাদের সাথে 2-3টে স্ক্যাম হয়ে গেছে। ফার্স্ট একটা টিকিট কাটতে গেছিলাম, ওখানে টিকিট পাইনি, মানে টিকিট পে হয়ে গেছে, দেন টিকিট আসেনি সার্ভার ডাউনের জন্য। তো ওটা হয়েছে, তারপর এখন ট্রেন ক্যান্সেল। তো এখন রানাঘাট স্টেশনে ওয়েট করছি পরের ট্রেনের জন্য। ট্রাভেল মানেই কিন্তু চ্যালেঞ্জেস, আর সেটা হাসি মুখে মেনেও নিতে হবে। তো ট্রেনের জন্য ওয়েট করতে করতে সকালে এই হিঙের কচুরি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার ট্রেনে ধরলাম। তো গাইস, ফাইনালি আমরা কৃষ্ণনগর সিটি জংশনে চলে এসেছি। এবার আমরা হুল্লোড় ঘাটের দিকে যাচ্ছি। তো টোটো ধরার জন্য টোটো স্ট্যান্ডে যাব। লাইফে ফার্স্ট টাইম কৃষ্ণনগর স্টেশনে এসেছিলাম। ছোটোবেলায় পড়েছিলাম এখানে মাটির পুতুল বিখ্যাত, বাট টাইম ছিল না। তো টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে চলে যাচ্ছিলাম ঘাটের দিকে। টোটো থেকে নামার পর এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছিলো। আর এখানেও ঠাকুরের আসবাবের কত দোকান। চলে এলাম হুল্লোড় ঘাটে। অ্যাকচুয়ালি আজকে সানডে, তো আজকে ভিড়টা একটু বেশি আছে। তো আপাতত লঞ্চ পার করতে হবে। হরূপগঞ্জ ঘাটে কিন্তু 3 টাকা করে টিকিট নিয়েছিল। টিকিট কেটে নিয়ে লঞ্চে উঠবো। সেই লেভেলের ভিড়, একদিকে যাত্রীদের ভিড়, অন্যদিকে মাছ ধরার সমারোহ। নৌকায় এই এত মানুষের ভিড় দেখে একটু ভয় পেয়ে গেছিলাম। আসলে পাস্টে একটা নৌকা ডুবির এক্সপিরিয়েন্স রয়েছে তাই, আর সানডে বলে এই অবস্থা। এরপর নৌকো থেকে নেমে আমরা চৈতন্য মঠের ভিতরে প্রবেশ করি। এর পাশে গৌড় হোটেল, শ্যামসুন্দর মন্দির, এগুলো ক্রস করেই একটা টোটো ধরে নিই। টোটোতে গল্প করতে করতে পৌঁছে যাই। হে গাইস, ফাইনালি রিচ দ্য ডেস্টিনেশন। আমাদের নতুন মানে পুরনো ইস্কন মন্দির, অ্যাকচুয়াল যে মন্দিরটা ওটা। আর ওই যে মন্দিরটা যেটা, ওটা এখনো তৈরি হচ্ছে, ওটা এখনো প্রতিষ্ঠা হতে লেট থাকবে, কারণ কি এখনো কাজ চলছে মন্দিরে। তো এটা হচ্ছে কি, এই ইস্কন মন্দিরটা পশ্চিমবঙ্গের সব থেকে বড় মন্দির। মন্দিরের ভিতরে যেমন প্রভুপাদের ধর্মপ্রচার, তার জীবনী যেমন আপনাকে উদ্বুদ্ধ করবে, তেমনি বাইরের এই ফুল, গরুর গাড়ি, তারপরে নানান দোকান, এগুলোও কিন্তু মন ছুঁয়ে যাবে।
এরপর ঘুরতে টুরতে আমাদের অনেকটা খিদে পেয়ে যায়, আর খিদের কথা বলতেই মনে পড়ে যায় এখানকার স্পেশাল সেই ভেজ বিরিয়ানি। তো গাইস এই যে রানাদার দোকানে এসেছি, এখানে বিরিয়ানি প্যাকিং হচ্ছে। ভালো থাকবেন। রানাদা কিন্তু ব্যস্ততার মাঝেও সবার জন্য উইশ করতে ভোলেননি। রানাদার ভেজ বিরিয়ানি আর সোয়া চাপ, চলো রিভিউ দিয়ে দেয়া যাক। ঢুকতে পার গাইস, বিরিয়ানির চাপ কিন্তু ভালোই। এরপর 4 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকছিলাম। জায়গাটা যেমনই স্পিরিচুয়াল তেমনই শান্ত। তো গদা ভবনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে একটা ঘটনার কথা মনে আসে। আসলে 2024 আগস্টে আমি এই মায়াপুর আসার প্ল্যান করি। সামহাও লাক ফেভার করছিল না, আমার হাত পা ভেঙে যাওয়ার কারণে এসে আর পৌঁছানো হয়ে ওঠেনি। তো ফাইনালি যখন এলাম আজকে, খুশি তো ছিলামই, আর সময় আর ঈশ্বরের ইচ্ছা হলে তবেই কোনো কিছু পসিবল, এটাও শিখিয়ে দিল। ধৈর্য আর অপেক্ষায় কিন্তু অস্ত। তো গাইস এইটা হচ্ছে গোশালার ভিড়। নবদ্বীপের সদর দপ্তরের অন্যতম ঐতিহ্য কিন্তু এই গোমাতা। এখানে অনেক বড় গোয়াল ছিল। তো আমাদের যেহেতু তাড়া ছিল তাই সাইট সিন বলতে এখানেই আসতে পেরেছিলাম। বাকি মন্দিরগুলোতে যাওয়া হয়নি, ট্রেনও ধরতে হবে। এই যে এখানে একটা গরু আর একটা গরুকে এইভাবে ছুঁয়ে দেখছে। এরপর 4টে বেজে যাওয়ায় রাধাকৃষ্ণের মন্দিরে চলে আসি। এসে ভিতরে ঢুকি। ভিতরে রাধাকৃষ্ণের মূর্তি, নরসিংহের মূর্তির যা সৌন্দর্য তা বাইরে থেকে অনুভব করা অসম্ভব। আর ভিতরে ফোন অ্যালাউ ছিল না। হে গাইস, বাড়ি যাওয়ার সময় চলে এসেছি। একটাই কথা বলবো, ইফ ইউ ওয়ান্ট ইনার পিস দেন কেম টু মায়াপুর। দেখো গাইস, আমার বন্ধু এর মালা পড়ছে। হ্যাঁ, মালা পরা তো ভালো। তো ওই পিছনের মন্দিরটা আর আজকে যেতে পারলাম না, তো আজকে বাড়ি চলে যাচ্ছি। আজকে থাকলে আবার পরে আসবো। তো আজকের মতো বাই।